আমি মনে করি দেখেন, দেশের এখন সমস্যা হলো সীমান্ত সমস্যা, মুসলমান নিধন সমস্যা, মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, আমার দেশে রংপুরে বিশাল এক রাম মন্দির, রাম মূর্তি বানানো হচ্ছে, আমরা অ্যাটেনশন দিতে পারতেছি না। এই অ্যাটেনশন থেকে সরানোর জন্য আমাদের ইসলামী ব্যাংক উঠাই দেওয়া হয়েছে, এটা উদ্দেশ্যপ্রণীতভাবে, যাতে আমরা ওইদিকে কথা বলতে না পারি, এদিক নিয়ে ব্যস্ত থাকি। আপনারা যদি খালি খালি এই পরিবেশে ঝামেলা করেন, আমি তো বলবো এটা উদ্দেশ্যপ্রণীতভাবে করতেছেন। আপনারা চান না সীমান্তের ব্যাপারে সমস্যাটা সমাধান হোক। গত পরশু দিনও দেখতেছিলাম, গতকালও দেখতেছিলাম, হুঙ্কার দিচ্ছে হাসিনা চলে আসবে। আপনারা এগুলি এদেরকে পুনর্বাসন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এত অপরাধ হয়েছে, কোনো মনিটরিং সেল নাই, আপনি এগুলি করতেছেন না, চাচ্ছেন আওয়ামী লীগ পুনর্বাসিত হোক আর আমরা শেষ হয়ে যাই। আমরা তো এমনি শেষ হয়েছিলাম, এবার যে হইতে হয় আমরা সবাই যাব, সবাইকে নিয়ে শেষ করব। সংস্কারটা ঠিকমতো করতে পারি নাই। আমরা লজ্জা হওয়া উচিত, সনদে স্বাক্ষর করেন নাই, কমিটমেন্ট শুরু করেন নাই। তা আমরা খুব বেশি আশা করি না, বাট অন্তত 5 বছর কন্টিনিউ করতে গেলে আপনাকে সনদ স্বাক্ষর করতে হবে। জনগণ রক্ত দিতে জানে, এই বাংলাদেশে লোক না, আমরা বাঙালিরা রক্ত দিয়ে পরীক্ষিত, আমরা সাহসী জাতি। ইসলামী ব্যাংক খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস, গরম পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না। এই পুলিশ, এই বিডিআর, ডিজিএফআই, এনএসআই যারা আছে, আপনাদের অনৈতিক কথার সাথে একমত হবে না। আমি যেই কথা বলছি তার সাথে একমত হবে। যদি বিতর্কিত ব্যক্তি থাকেন, সরাই দেন। একটা বিপ্লবের পরে পূর্বের ক্ষমতা সেরে থাকতে পারে না। যেই লোকগুলি ওই সরকারের সহযোগিতা করছে সবাই অপরাধী, কারণ তারা প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই। তো বর্তমানে আমি এত ঝামেলায় আসবো না। ইসলামী ব্যাংক আমাদের কষ্ট অর্জিত টাকার জায়গা রাখা, আমার নিজের, আমার পরিবারেরও আছে। কেন আমি এই জায়গায় বিতর্কিত লোক রাখবো? আমি চেক কাটার আগে চিন্তা করি, জিজ্ঞেস করে কত টাকা নেওয়া যাবে। এই অবস্থা আমাদের দাঁড় করাইছে। তা আমরা এই দেশ স্বাধীনতায় বা 24শে বিপ্লবে এদের কোনো ভূমিকা নাই। এরাই জায়গায় আবার আগের জায়গায় বসে গেছে। আমরা আসলে ঠিকমতো কাজ করতে পারি নাই। আমাদের মনে আরেকটা বিপ্লবে যাইতে হবে যদি তারা সংস্কার না হয়। শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান আমাদের তারেক রহমান ভাই, ওনার কাছে অনেক প্রত্যাশা, উনি ঠিক পথেই থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওনার আশেপাশের সঙ্গী লোকজনগুলির দুষ্ট, যারা ভারতের প্রেমে আসক্ত, তারা চায় আমরা যেন ব্যস্ত থাকি এইসব কর্মকাণ্ডে, যাতে অন্য কাজগুলি তারা করতে পারে। ব্যাংক এমন একটা জিনিস যেটা আস্থার জায়গা। আমার অর্জিত সম্পদ কোথাও রাখতে পারতেছি না, এমনকি আমার অনেক সময় স্ত্রীর কাছেও রাখি না, নিরাপদ না। আমার স্ত্রী সবচেয়ে আপন। চোর বলেন, বিভিন্ন রকম সমস্যার কারণে ব্যাংকে টাকা রাখি। এই টাকাটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে আমাদের কি করার আছে? আমরা দেখলাম গত 15 বছর আমাদের কষ্টের টাকা বদমাশ লোকগুলি চুরি করে নিয়ে গেছে। এই লোকগুলির কোনো অবদান নাই রাষ্ট্রের পিছনে। এই ইসলামী ব্যাংক আমাদের রক্তের, মানে এই উপার্জিত টাকা মানে রক্তের বিনিময়ে পাওয়া, এটা নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল নতুন সরকারের প্রতি। ভালো লোক কি নাই? কেন বিতর্কিত লোককে আমরা এখানে বানাবো চেয়ারম্যান? জামাতের লোক ছিল আগের জন, মনে করলাম ঠিক আছে, আর একটা ভালো লোক আনেন। বিএনপি কি সব খারাপ লোক? অবশ্যই না। আমার শাসক কে হবে, আজ যেভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যাংক কারা চালাবে আমাদের সিদ্ধান্তই হবে, নাহলে ব্যাংক চলবে না। আমরা এখন ঘিরে থাকবো। এত লাভ জব দেওয়ার কিছু নাই তো। একটা লোকই আছে নাকি যার কথা বলতেছেন যে উনি ছাড়া চলবে না ব্যাংক? এত বিতর্ক নিয়ে কেন চলবো আমি? যে লোকের স্ত্রীর নামে নানা রকম কথা বলে, আমি সেগুলো শুনতে চাই না। যেহেতু বিতর্ক আছে, ওনাকে সরাই দেন, অন্য একজন লোক দেন। তা আমাদের সব বিষয় সোচ্চার হইতে হবে, সবখানে সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন। আমার একটু কাজ আছে বাইরে আইসিডিতে, দোয়া করবেন। আপনাদের অশেষ ধন্যবাদ। ইসলামী ব্যাংক ইনশাআল্লাহ তার জায়গায় থাকবে, সম্মান নিয়ে, আস্থা নিয়ে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এই ইসলামী ব্যাংক বাংলাদেশে আসার পরে কোটি কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এই সুদের মতো একটা ভয়াবহ আযাব গজব থেকে হেফাজত করছে এই মানুষকে, এই দেশকে, এই জাতিকে। এবং বিশ্বের বুকে ইসলামী ব্যাংকের অবস্থান কোথায় ছিল আপনারা জানেন। বিষয়টা হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কয়েকটা কথা বলার জন্য এখানে দাঁড়াইছি। ওনার হাতে এখন সুযোগ আছে, উনি যদি চান ওনার আব্বা আম্মার চাইতে উনি অনেক উচ্চতায় যেতে পারেন, সেই সুযোগ ওনার আছে। উনি আজকে যদি চান, আমাকে কোনো পয়সা দিতে হবে না। আমি আলহামদুলিল্লাহ ডিপ্লোম্যাটিক লেভেলেও কাজ করে আসছি বিদেশে।
আমি ওনাকে কিছু পরামর্শ দেব যদি উনি নিতে রাজি থাকেন। এখন আপনাকে মনে করতে হবে, আপনি যাবেন সিলেটে, চিটাগাংয়ে ট্রেনে উঠছেন, আপনি সিলেট পৌঁছতে পারবেন না। বিগত কয় মাসে যে পারফরমেন্স আপনারা দেখিয়েছেন, তাতে জাতি ধ্বংস হইতে আর বোধহয় খুব বেশি সময় লাগবে না। এই ধরনের ব্যাংক, এই ধরনের বিমা প্রতিষ্ঠান, এগুলোকে আরও প্যাট্রোনাইজ করা দরকার ছিল। আপনি যোগ্য লোককে যোগ্য জায়গায় পদায়ন করেন। যোগ্য হইতে হবে, আবার সৎ হইতে হবে। আপনার দলের ভিতরেও কিছু ভালো মানুষ আছে, তাদেরকে ভালো জায়গায় পদায়ন করেন। যোগ্য জ্ঞানী মানুষের সাথে পরামর্শ করেন। আপনার আব্বার ক্যাবিনেটে কারা ছিলেন, কত ডক্টরেট ছিলেন, আপনি খুঁজে দেখেন। ভালো মানুষ নিয়ে আসেন। কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জানো, পড়ো, জ্ঞান অর্জন করো। এই দেশে জ্ঞানী মানুষের অভাব নাই। ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, দক্ষ মানুষ আছে, দেশপ্রেমিক মানুষ আছে। আপনি কাকে ভয় পান? ভয় পাবেন একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে ভয় করেন, কাউকে ভয় করার দরকার নাই। সামরিক চুক্তি করেন তুরস্কের সাথে, চায়নার সাথে, ইরানের সাথে। এই চুক্তিগুলো করেন, লোক দেখানো চুক্তি না, প্রকৃতভাবে চুক্তি করেন। দেখবেন যে আর এক আদার অঙ্গনে কাবুল শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এত গুণী মানুষের কথা শোনার জন্য আমি একটু অপেক্ষায় আছি। আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছেন, এটা একটা ইমানের একটা দাবি। অনেক মানুষ আছে ইসলামী ব্যাংকের জন্য, তারা রোজাও রাখে। একটা প্রতিষ্ঠান দেশকে কতভাবে সাহায্য করে আসছে। আরে একটা গড়া জিনিস, এ সালামের মতো একটা বাস্টার্ড কালপিট, এটাকে জেলে ঢুকানো দরকার ছিল। সম্মানিত হাজিরিন, আমি সময় নেব না। আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন থেকে ভালো উদ্যোগ নেন। যোগ্য লোককে যোগ্য জায়গায় দেন, অযোগ্য লোকদেরকে সরিয়ে দেন, দেশটাকে বাঁচান। আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিবে। আমরা 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করি, আপনি যেন সুন্দর মতো দেশ চালাতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন বুজুর্গকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি তো এটার উত্তর দিতে পারতেছি না। আপনি এক কাজ করেন, তারা জিজ্ঞেস করেন ব্যাংক কি কাজ করে। ব্যাংক হলো টাকা নেয়। ব্যাংক দুইটাই কাজ বেসিক্যালি, আর কোনো টাকা দেয়। ভিতরে যত অ্যারেঞ্জমেন্টই থাকুক না, দুইটা কাজ করে বেসিক। আচ্ছা, টাকা নেওয়ার সময় সে যেটা করে, আপনার কাছ থেকে নেয় যে লোকসান হলে লোকসান নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, লাভ হলে লাভ পাবেন, আপনি রাজি কিনা বলেন, আমি সিগনেচার করলাম, হ্যাঁ রাজি আছে। যখন ওদের কথা মোতাবেক এরা যদি ওইটা জোর করে তাদের কাছে টাকা নেয়, ইন্টারেস্ট নেয় ওদের কাছ থেকে, আসলে তো ইন্টারেস্ট নেয় না। ওদের একটা শরিয়া ভিত্তিক শরিয়া বোর্ড আছে, অত্যন্ত জ্ঞানী লোকজন ওখানে আছে, তারা শরিয়াতে কাভার করে ওরকমভাবেই তারা পলিসিটা করে। ধরেন ওইটা তারা মানলো না, তাহলে 50% যে টাকা নিচ্ছে তাদের সাথে তো শরিয়া করতেছে। কারণ আমি ক্লায়েন্ট হিসেবে তো বলতেছি, ভাই আপনি লোকসান হলে আমি লোকসান নিতে রাজি আছে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন। তাহলে 50% তারা করে, 50% করে না। আপনি এখন ইসলামিক ব্যাংকে আছেন। আচ্ছা, আপনি যদি একটা ব্যাংক দেখেন যারা নাকি নেওয়ার সময় শরিয়া, দেওয়ার সময়ও শরিয়া, তাহলে আপনি কী করবেন? আমি ওই ব্যাংকে চলে দেবো। তো আপনি এখন এই ব্যাংকে থাকেন, আল্লাহ আপনার নিয়ত জানে। তা যেহেতু আপনি ভালো ব্যাংকে, এটাকে খারাপ মনে করতেছেন, আপনি ভালো ব্যাংকে চলে যান। তবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংক না আসে, ইসলামিক ব্যাংক আমার ব্যাংক, কোনো সন্দেহ নাই। সমস্যাটা অন্য জায়গায়। ইসলাম একটা ধর্ম যেখানে ব্যাংকিং সিস্টেমের কথা বলা আছে, কমপ্লিট কোড অফ লাইফ বলছে, মানুষের সমস্ত সমস্যার সমাধান এখানে আছে। এটা প্রমাণ ইসলামিক ব্যাংক। এই যে ইসলামিক ব্যাংক, এরা এত ভালো করেছে যে পাশ্চাত্য জগতের বেশ কিছু ব্যাংক এদের পলিসি ফলো করা শুরু করছে। রেগুলার ব্যাংকগুলোতে তারা ইসলামিক বুথ চালু করছে, এদের সবই তো ইসলামিক ব্যাংকে চলে যাচ্ছে। তো এদের ইনফ্লুয়েন্সটা কতখানি হচ্ছে এই দেশের মুসলমানদের ভিতরে। আজকে আমি মেট্রোতে আসার সময় 12 নম্বর ডিওএইচএস থেকে ওখানে ব্যাংকিং নিয়ে কথা হলো। হঠাৎ করে মনে চিন্তা করলাম, জানি আমি যাচ্ছি ব্যাংকিং কথা বলতে, এখানে ব্যাংকিং নিয়ে একটা আলোচনা, দুইটা লোক চলে আসলো পুরা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। এটা আমি কথা বলতেছি যখন একা, হঠাৎ করে দেখে আরও দুইটা লোক আসে, পরে দেখলাম এই দুজন ইসলামী ব্যাংকে চাকরি করে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। পয়েন্ট হচ্ছে ইসলামিক ব্যাংক একটা সাকসেস, ইসলামের একটা সাকসেস। কোনো পৃথিবীতে কোনো খ্রিস্টান ব্যাংক নাই, আছে? কারণ ওদের বাইবেলে এই বিষয়ে বলা নাই। আমাদের আল্লাহ পাকের ধর্ম যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করে গেছেন ওহীর মাধ্যমে, সেটার ভিতরে ব্যাংকিং ব্যবস্থা না, দুনিয়ার সমস্ত ব্যবস্থা দেওয়া আছে। মানলে, না মানলে নাই। আমাকে বলা হয়েছে যে কেউ যদি বলে যে ইসলামিক ব্যাংক ঘুরে খায়,
ওরে খাইতে দেন যেভাবে, সে যদি এখান থেকে দূরে সরে যেতে যায় কোনো জোরাজোরি নাই, শুধু বলে দেন না ভাই আমি শরীয়তের ভিতরে আসি, শরীয়ত থাকতে চাই, 50% পেয়েছি আমি এখানে আসি, 100% পাইলে চলে যাব। এর বাইরে আমার কিছু বলার নাই। তবে একটু বলবো, আমাদের যান জীবন দিয়ে চেষ্টা করতে হবে। ওই মোদির আছে আদানি, আমাদের আছে এসালম, কাজ কিন্তু একটাই, কাজ কি লুটে খাও দেশকে, নেতৃত্বে বসো লুটে খাও। তারেক রহমান লুটে খাওয়ার লোক না, তার বাবা প্রধানমন্ত্রী, বাবা প্রেসিডেন্ট, সে কি লুট করবে? এই দেশ তো তার, দেশ তো জনগণের। তবে আমি রিকোয়েস্ট করবো ওনাকে এই ধরনের বাজে লোকের অ্যাডভাইস না যেন ইসলামী ব্যাংকে ধ্বংস করার চেষ্টা না করে, যেটা নাকি গত সরকার 15 বছর ধরে করেছে। একমাত্র সাকসেসফুল ব্যাংক বাংলাদেশের প্রতিটা ডেভেলপমেন্ট কাজে আনসাকসেসফুল, একটা ব্যাংক সাকসেসফুল। আমরা এটাকে বাঁচাবার জন্য জীবন বাজি ধরে রাস্তায় নামবো। আমরা রাজি আছি না?